পাটের যদি ন্যায্য মূল্য না হয় তাহলে মানুষ শাক সবজি বাদ দিয়ে কেন পাট করবে? কাজে পাট ভালো পাট উৎপাদন যেমনি নিশ্চিত করতে হবে, তেমনি ভাবে মধ্য স্বত্বভোগী এদের কাছ থেকে মুক্ত করে পাট চাষিদের ন্যায্য পাট মূল্য দিতে পারলেই তারা আগ্রহ বাড়বে, পাট চাষ করবে। তখন আমরা মাননীয় নেত্রী শেখ হাসিনার যে বুক ভরা প্রত্যাশা, সে প্রত্যাশা পূরণের জন্য যা যা করা প্রয়োজন এই পাটের জন্য আমরা করবই করব ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে সর্বশেষ বলতে চাই, এই এলাকায় আমি এসেছি শুধু আপনাদের কাছে, আপনাদের সামনে ভাষণ শিল্পের বিকাশ করার জন্য নয়। আপনারা দেখেছেন যে আমি শুধু আপনাদের সঙ্গে বসার জন্যই, এখানে অনেক সম্মানিত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতারা এসেছিলেন, তাদের জন্য আমার নির্ধারিত একটি সময় রয়েছে। আমি তাদেরকে বলেছি আপনারা একটু বাইরে যান, আমাকে একটু তাদের সঙ্গে কথা বলতে দেন। আমার কৃষক ভাইরা, আমার মিল মালিক ভাইরা, আমার জুট মিল মালিক ভাইরা, আমাদের পরিষ্কার কথা, এই মন্ত্রণালয়ের মধ্যে হবার পরে 3 দিনের মাথায় আমি জার্মানির ফ্রাঙ্কফুর্টে গিয়েছিলাম। আমাকে মাননীয় নেত্রী শেখ হাসিনা পাঠিয়েছিলেন। আমি ফ্রাঙ্কফুর্টে গিয়ে অবাক হয়ে গিয়েছি। আমি ভাবতে পারিনি, আমি কল্পনা করতে পারিনি, আমি স্বপ্নে দেখিনি যে বাংলাদেশে পাটজাত পণ্যের এত উন্নয়ন ঘটে গেছে সারা বাংলাদেশে। কাজে উদ্যোগ নিতে হবে, উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে, আমাদের বন্ধ মিলগুলো চালু করতে হবে। এই মিলগুলি বন্ধ থাকতে পারে না। আমি সাংবাদিকদের উদ্দেশ্যে বলতে চাই, যারা মিল দিয়েছেন, কাজ করছেন না, ফেলে রেখেছেন, গরু পালবেন আর গরুর দুধ খাবেন, তা হবে না। আমি বক্তব্য আর বাড়াবো না। আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের একটি প্রকল্প রয়েছে পাট বীজ উৎপাদনের ব্যাপারে, আপনারা সহায়তা করুন। পাট বীজ আমাদের আমদানি নির্ভরতা কমাতে হবে। আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ। আমি আপনাদেরকে বলতে পারি, আমরা সারা বাংলাদেশে এবারে পাটের উপরে এ ধরনের কর্মশালা, মত বিনিময় সভা করে আমরা এবছরের শেষ দিকে ইনশাল্লাহ আমাদের সফলতার অংশ নিয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে প্রধান অতিথি করে আমরা ঢাকায় পাট কৃষক সমাবেশ করতে চাই। শোনার জন্য, আলোচনা অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ রেখে আজকের ভাইকে আবার সমাদৃত করার জন্য, পাট চাষকে চালার জন্য যে সমস্ত কথা এসেছে, আমাদের নবনির্বাচিত জনাব আনোয়ার হোসেন যে বক্তব্য রেখেছেন তার সাথে একমত। পাট শোনালে আছে জায়গায় যাবে, এবং আমি জানি জাপানের পাটের কাপড়ের ছুট তারা খুব পছন্দ, এই পাট জাতীয় দ্রব্যকে তারা অত্যন্ত পছন্দ। রপ্তানি করতে পারবো, আমরা বৈদেশিক অর্থ উপার্জন করতে পারবো। আমরা পাশে এখন লস হয়, আমরা মনে হয় একটু আগেও এই গল্পে ছিলেন। আবার আপনাকে আমাদের প্রান্তের নেত্রী, আপনার নেতৃত্বে আবারও পাট চাষিরা উৎসাহিত হবে। পাট কথাটি পাটকে আমরা হবো আর বিবেককে আমরা নাটক শেষ করছি। জয় বাংলা, জয় বন্ধু। বক্তব্য প্রদান করবার জন্য জেলার সুযোগ্য জেলা প্রশাসক ডক্টর বদিল আলম মহোদয়, মঞ্চে প্রধান যাকে আপনারা আস্থায় নিয়েছেন
এবং সকলে আশা অস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট। মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন নরসিংদী সদর উপস্থিত আছেন নরসিংদী যেটা পলাশের সম্মানিত মাননীয় সংসদ সদস্য এমপি মহোদয়। মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জেলা আওয়ামী লীগের বর্ষীয় রাজনীতিবিদ জি এম তালেব হোসেন। আমার সামনে মুক্তিযোদ্ধাবৃন্দ, প্রজাতন্ত্রের বিভিন্ন পর্যায়ে কর্মচারীবৃন্দ, কথা বলে আমার কথা শেষ করব। তো আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ। আর আমি যদি বলবা বলি, আজকে যিনি প্রধান অতিথি সকলেই কিন্তু একটা আশার সঞ্চার হয়েছে যে ঝিমিয়ে পড়া এই সংস্থাটি অবশ্যই কাজে উদ্যোগ নিতে হবে, উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে। তারা নিজেদের উৎপাদিত পাট ব্যবহার করে আমাদের পাট কিনে পরিশ্রমী ব্যক্তিগত সম্পর্ক আমার সঙ্গে অনেক করেন 100 টাকার একটি পাটের ব্যাগ কিনতে যদি আপনার 40 টাকা লাগে, এটাও তো সেখানে ময়েশ্চার কন্ট্রোল করা তাদের জন্য একটু ডিফিকাল্টিস হয়। আমি